সকালেও বাড়ির উঠোন জুড়ে দস্যিপনা করে ছুটেছে 2 বছরের শিশুটি। তাকে সেখানে খেলতে দিয়ে ধানের কাজে ব্যস্ত ছিলেন মা। কিছুক্ষণ পরই পানি ভর্তি একটি বালতি থেকে শিশুটির নিথর দেহ উদ্ধার করেন পরিবারের সদস্যরা। 21 জুন সকালে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মহদেপুর ইউনিয়নের ঢোলভাঙা গোয়ালপাড়া গ্রামে মর্মান্তিক এই ঘটনা ঘটে। নিহত শিশুর নাম সালমান ফার্সি। শিশুটি সেই গ্রামেরই কৃষক মানিক মিয়ার ছেলে। সিলেটের সাথে আমার পেছন দিয়ে আসে দেখি সেলটা নিয়ে তুলে অন্য থাকার একটা মেয়ে, সেই মেয়েটা ঘুরোতিছে সেলটি নিয়ে। আমার নাতি সে নুকুই খেলাছে। পরিবার ও স্থানীয়রা জানায়, সবার অগোচরে শিশুটি খেলতে খেলতে বাড়ির আঙিনার কোনায় থাকা একটি বালতির কাছে চলে যায়। সেখানে বালতিতে পানি ভরা ছিল। ধারণা করা হচ্ছে পানি নিয়ে খেলার এক পর্যায়ে বালতিতে পড়ে ডুবে যায় শিশুটি। এর কিছুক্ষণ পরেই শিশু সালমানকে আঙিনায় দেখতে না পেয়ে তার মা খুঁজতে থাকেন। খোঁজার এক পর্যায়ে শিশুটিকে বালতির পানি থেকে ডুবন্ত অবস্থায় উদ্ধার করে স্বজনেরা। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান তারা, আর সেখানেই শিশুটিকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। এদিকে হৃদয় বিদারক এ ঘটনায় পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী ভুট্টো বলেন, বালতির পানিতে ডুবে সালমান নামের শিশুর মৃত্যুর খবর শুনেছি। আসলে শিশুরা যখন নতুন করে হাঁটতে শেখে তখন বাবা মায়ের উচিত তাদেরকে সার্বক্ষণিক চোখে চোখে রাখা, তাদের এক মুহূর্ত আড়াল করা ঠিক নয়। এই বয়সে শিশুদের ক্ষেত্রে পরিবারের সদস্যরা একটু সচেতন হলেই এ ধরনের দুর্ঘটনা রোধ করা সম্ভব। নাহিদা স্মৃতি, দেশ রূপান্তর।